ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلن تجد له وليا مرشدا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال الشاعر दुनिया हो मैं दुनिया की तलबगार नहीं हो बाजार से गुलजार हो खरीदार नहीं हो मैंने तुझे दिल दिया है तूने मुझे क्या दिया तेज सूरी लेके मुझे पारा पारा कर दिया हमद बेहद मर खुदाए पाके आके इमादाद मुश्ते खाके रा आके दर आ दम दमी दो रूहरा दादा अस्तूफा नजातू नूहरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जबान खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आसमानेर मालिक जई अल्लाह जमीनेर मालिक সেই আল্লাহ শয়নের মালিক যেই আল্লাহ স্বপনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে নেকাল্লাহ ফেরাউন বলে জ্বালা জ্বালা আসিয়া বলে নেকাল্লাহ ফেরাউন বলে জ্বালা জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে নেকাল্লাহ ফেরাউন দিল কত জ্বালায় আমার আল্লাহ বলেন ও জিব্রাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবাকে বইলো না নামাজ রোজা ছাইরো না নামাজ রোজা ছাইরো না মা বাবাকে বইলো না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতি মজমা জুমার দিন একত্রিত করলেন তার ইবাদতের উদ্দেশ্যে। কার ইবাদতের উদ্দেশ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে সমাবেত করলেন, একত্রিত করলেন। আমরা তার ঘরে আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু কথাবার্তা বলা এবং শ্রবণ করা এবং আল্লাহ তাআলার প্রধান হুকুম নামাজ আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল জিলজাল, এখান থেকে আমি 2-4টা আয়াতে কারিমা পাঠ করেছি। রসুলের অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিসে কারিমা আমি আপনাদের সম্মুখে আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন এ ব্যাপারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া মোহব্বত ভালোবাসা দিয়ে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জাতি বানাইছেন, প্রত্যেকটা মাখলুক বানাইছেন আল্লাহ তাআলা কোন বলার মাধ্যমে। বারবার বলি একই কথা, কি বলার মাধ্যমে? কোন বলার মাধ্যমে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন বলার মাধ্যমে বানান নাই, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানাইছেন। কি দিয়া? নিজের হাত দিয়া। আল্লাহ যদি চাইতেন ফেরেশতাদেরকে বলতেন যাও মানুষের চেহারা অবকাঠামো তোমরা যাইয়া তোমাদের হাত দিয়ে সুন্দর করে বানাও, আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, ও বান্দা, ও বান্দি, সব কিছু দুনিয়ায় কোন বলার কারণে আল্লাহ তাআলা বলেন কোন ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমি তোমাদেরকে কোন বইলা বানাই নাই, খলাকতু বিয়াদাইয়া, আমার নিজ হাত দ্বারা বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখেন অনেক সময় শিক্ষকরা যদি মারে বা কেউ যদি মারে বা কেউ কারোর সাথে মারামারি সংঘর্ষ হয়েছে তখন বলে মারবি শরীরে মারবি, মুখের উপরে মারলি কেন? কি বলি না আমরা? কেন বলি? আমরা তো না বুঝা বলি, কিন্তু না বোঝার কারণেও আমরা যেটা বলি সেটা সত্য, কারণ আল্লাহ নিজের হাত দিয়া মুখমণ্ডল সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাত দিয়া মুখমণ্ডল সৃষ্টি করেছেন। এই জন্য বলি আমরা যে মারবি তো মার, তো মুখে হাত দিলি কেন? নাক মুখে আঘাত করলি কেন? কোন বদৌলতে বলি? এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে বানানোর কারণে আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত পালনার্থে মুখে মারাটা ঠিক নয়, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব কিছু আমি কোন বলার মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন কোন বলার মাধ্যমে বানাইছি। তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আমার হাত দ্বারা বানাইছি। এত নাজ নেয়ামত দেওয়ার পরে, এত মহব্বত করার পরেও আমার ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ গো, দুনিয়ার মধ্যে মানুষ জাতি যখন দুনিয়ায় যাবে তখন তারা মারামারি কাটাকাটি হানাহানি করবে। ইকো কমাও আওয়াজ খারাপ হয়। মারামারি কাটাকাটি করবে। ও আল্লাহ, তাহলে মানুষ জাতি কেন বানাইবা? অনুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরা তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার বরত্ব ঘোষণা করি। ও আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করি। মানুষ জাতি গিয়া দুনিয়ার মধ্যে মারামারি, খুন খারাপি, ছিনতাই, জিনা, নানান কুকর্মে লিপ্ত হবে। অতএব মানুষ জাতি না বানায়া আমাদের দ্বারাও তো চলে। কে বলে? ফেরেশতারা বলে। তখন আমি বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত কইরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছু বুঝাই দিছে, ঠিক না? আগে শুনছেন না? সব কিছু বুঝাই দিছে যাতে করে ফেরেশতাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ জাতিকে প্রাধান্য দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। কত মহব্বতের বান্দা আমরা। এরপরেও আমরা গুনাহ করি, এরপরেও আমরা পরের সম্পদ আত্মসাৎ করি, পরের টাকা মেরে খাই, পরের সাথে দুর্ব্যবহার করি, চুরি করি, জিনা করি, ছিনতাই করি, মানুষের উপরে জুলুম করি, চাঁদাবাজি করি। এগুলো কেন করি? অথচ আল্লাহ বলেছিলেন যে দেখ, তোরা যে করবি, তোরা যে বলো ফেরেশতারা
দেখ মানুষ জাতি শ্রেষ্ঠ, এই কথা আল্লাহ তাআলা বুঝাইছেন ভালোবাসার কারণে, ঠিক না? আপনজনের সাথে যদি সম্পর্ক থাকে, আপনজনে যদি মনে করেন পিছনে বসে গালাগালিও করে, দুইটা বেশি কথাও বলে, ওইটা কেমন যেন কানে আসে না, শুনেও না শোনার বান্দরি, ঠিক কি না? মহব্বতের কারণে। আমাদের ছাত্রদের মধ্যে থেকে যে ছাত্ররা পড়াশোনায় ভালো, খুব পড়াশোনায় মাশাআল্লাহ ভালো, ওরা অনেক সময় দেখি দুষ্টমি করে, তারপর চশমপুষি করি, দেখেও না দেখার বান্দরি। কারণ আমি জানি যে ও এখন একটু দুষ্টমি করে ঠিক, ও একটু পরে ইনশাল্লাহ পড়াটা দিতে পারবে, আমার বিশ্বাস। এই জন্য অনেক সময় দেখেও না দেখার বান্দরি। মারাত্মক যদি বেকায়দা সমস্যা দেখি তখন ডাক নিয়ে ওটা করে না, কিন্তু টুকিটাকে একটু এর কি রহস্য করলে অনেক সময় দেখেও না দেখার বান্দরি। কারণ ভালোবাসার কারণে। কির কারণে? মহব্বতের কারণে। আর যদি ভালো না বাসতাম, পড়াশোনায় সে যদি ভালো না হইতো, তাহলে বলতাম যে এমনিই তো পারো না, আরও করো দুষ্টামি, ওখান থেকে চলে যাও, এটা বলতাম না? কিন্তু কেন বললাম না? কারণ সে পড়াশোনা ভালো দেখে মহব্বত আছে। আল্লাহ তাআলা বান্দাদেরকে মহব্বত করে বানাইছেন। আল্লাহ তাআলার সঙ্গে বান্দাদের সাথে মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের উপরে বান্দাদেরকে বিজয় ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমরা বিজয় বান্দা হয়ে, বিজয় ঘোষিত হয়ে আমরা গুনার মধ্যে লিপ্ত। গুনার মধ্যে লিপ্ত, কত গুনাহ। আমরা তো মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর মনে হয় বোধহয় কোনো গুনাহ হয় না। কিন্তু আমাদের হাঁটতে বসতে, কথা কালায়, খাবার আহারে, পানি পান করি, তার মধ্যেও গুনাহ করি। কেমনে? পানি পান করা ডান হাত দিয়ে ধরা গ্লাস সুন্নত, ঠিক না? বাম হাতটা ছোয়ানো, বাম হাতটা ছোয়ানো, এরপরে গ্লাসটা নেওয়া। এক হাত দিয়ে পানি পান করা ঠিক না, 2 হাত ছোয়ানো। আগে ডান হাত দিয়ে ধরবে, বাম হাতটা একটু ছোয়াবে গ্লাসের তলিতে, এরপর পানি পান করবে। এটা হলো রসুলের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা জানি না, রাস্তার পাশে দোকান, দাঁড়াইয়া পানি পান করি, ডক করে পান করতেছি, ডান হাত না বাম হাত পরোয়া করি না, বাম হাত দিয়ে পানি পান করতেছি। মানুষে আমার দিকে তাকাই আছে, আমি মনে করি এইটা আমার স্টাইল, ঠিক কি না? এইটাই আমার বরত্ব, কি জানো? কিন্তু তুমি যে খবিস, এটা মানুষে যারা জ্ঞানী তারা বুঝতেছে। তুমি নিজেকে মনে করো যে আমি বাম হাত দিয়ে পান করি, কি জানো আমি বাপের বেটা হয়ে গেছি। কিন্তু যারা শিক্ষিত সুধী, শিক্ষিত সমাজ, জ্ঞানী এবং ভদ্র, আখলাকি, চরিত্রবান, তারা তোমাকে মনে মনে বরদোয়া দেয় যে ওইটা খবিস। কিন্তু আমি আপনি মনে করি কি জানো, ঠিক না? এরপরে এটাও কিন্তু গুনাহ। কারণ বাম হাত দিয়ে পানি পান করা রসুলের সুন্নাত না, বাম হাত দিয়ে পানি পান করা রসুলের সুন্নাত না। রসুলের সুন্নাত মান্য করাটাই যে সওয়াব, রসুলের সুন্নাত বর্জন করাটার মধ্যে সওয়াব নাই, আছে বরঞ্চ গুনাহ আছে। কি আছে? গুনাহ আছে রসুলের সুন্নাত না মানার কারণে, রসুলের সুন্নাত প্রত্যাখ্যান করার কারণে গুনাহ আছে। এরপরে দেখেন, আমরা খানা খাইতে বসি, খানা খাইতে বসলে, আমরা যখন খানা খাইতে বসি, খানার আদবের মধ্যে আছে 3টা আদব। পড়ার একটা আদব, লেখার একটা আদব, খানার একটা আদব। তবে হ্যাঁ, যদি কেউ আটো সাটো কইরা বইসা খানা খাইতে কষ্ট হয়, তাহলে সে সাধারণভাবে বসতে পারবে, সমস্যা নাই। কারণ খাবারের মধ্যেও একটা শান্তি দরকার, ঠিক কিনা? বসতে পারবে, জায়েজ। কিন্তু সুন্নাত হইলে 2টা আঁঠু উঠাইয়া বসা। কারণ কি? পেটে চাপ লাগবে, খাবার কম খাওয়া হবে। খাবার যদি কম খাওয়া হয়, ইবাদতের মধ্যে মজা আসবে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। পেটে চাপ লাগলে খাওয়ান কম যাবে না, অল্পতেই পেট বেড়ে যাবে। এরপরে আপনি বাইরে বাইরে হবেন, শরীরটা ভালো লাগবে। আর যদি জনমের খাওয়া খাই, হাতির মতন আর গরুর মতন যদি প্রাণীর মতন খাই, খাওয়ার পরে আমরাও যদি বেশি খাই, আর তো সবার কথাই বলতেছি, আমিও যদি বেশি খাই, খাওয়ার পরে মনে হয় যে এখন একটু বিশ্রাম করলে ভালো হয়, ঠিক না? কবে যেন বলছিলাম যে বিশ্রাম করলে ভালো হয়, তখন ইবাদতের মধ্যে কোনো স্বাদ, কোনো মজা, কোনো তৃপ্তি আসে না, ঠিক কিনা? এই জন্য খাবার ভিতরে একটা সিস্টেম আছে। রসুল বলেছেন পেটটাকে 3টা ভাগ করো, 1 ভাগ পানি, 1 ভাগ আহার, আর 1 ভাগ ফাঁকা। তাহলে তুমি দেখবা তোমার প্রত্যেকটা কাজের মধ্যে শান্তি হবে। কিন্তু তুমি পেট ভরে খাও, এটা তোমার মনের সমস্যা, যে পেট ভরে না খাইলে একটু পর ক্ষুধা লাগবে না। অভ্যাস করো, দেখো তোমার এই অভ্যাসের মধ্যে আল্লাহ তাআলা ফায়দা দিয়ে দিবে, ঠিক কিনা? তাহলে গুনার কাজ আমরা সর্বদাই করতে থাকি। আমরা অনেক সময় দোকানপাটে বসি, না জানতেও না বুঝতেও আমরা গুনাহ করে ফেলাই। কেমনে? একজনের কথা যখন ওঠে, তখন আমি সাথে একটু ফোরন দেই, গিবাদের কথাই তো আসে নাকি? অমুক এই সমস্যাটা করছে, আমি বলে উঠি আসলে আপনি যা বলছেন ভাই বা কাকা এটা ঠিক। আর একজনে বলছে হ্যাঁ হুজুর আপনি যা বলছেন ওইটাই ঠিক, এই আকাম করে।
এরকম করতে 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 তার পিছনে তার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলে ফেলাই মনের অজান্তেও, ইয়ারকিতে স্বাচ্ছন্দ্যে বলে ফেলাই। তখন আমি ওই ব্যক্তির সাথে যেই সমস্ত তার তহমাত দিলাম, তার গিবাত শেখাত করলাম, এই কারণে আমার জিনার গুনাহ হইতেছে। বলেন নাউযুবিল্লাহ। ইয়ারকির ভিতরে আমরা গুনাহ করি কতভাবে সেইটা বুঝাইতেছি। ইয়ারকির ভিতরে গুনাহ করি। কাকা তার ভাইস্তাকে এমন একটা গালাগালি দিছে মা তুইলা, অনেক সময় করে না, ভাইস্তারে গাল দেয় না, ইয়ারকিতে কাকা হইয়া, স্বাস্থ্য কাকা হোক, অমুক কাকা হোক, তমুক কাকা, একটা ছোট্ট বাচ্চা যায় হাঁটা দিয়া যাইতেছে, ইয়ারকি করে তার মাথা একটা ডলা দিয়া চুল টান দিয়া একটা গাইল দিয়েছে তার মায়েরে তুইলা। বলেন নাউযুবিল্লাহ। কি এরকম করে না কাকারা? বাইস্তের লাগে ইয়ারকি করছে, তো সমস্যা কি? আর সমস্যা তো ওইটি, কারণ ওই গুনাহ হইল কবিরা গুনাহ, কোনোদিনও আল্লাহ ক্ষমা করবেন না। বলেন নাউযুবিল্লাহ। এরকম হয়, গুনাহ করছে, ভাবি না সম্পর্কে ভাবি হয়, এই জন্য বাইস্তের লাগে ইয়ারকি করছে, কিন্তু কত দূর ঠেকাই দিয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। বলেন নাউযুবিল্লাহ। এটা করা যাবে না। ওই গুনাহ করি যে কত কায়দায় সেইটা বোঝা যায় না। আমরা হুজুর, আমরা আলেম, আমাদেরও গুনাহ হয়ে যায় অনেক সময়, না চাইতে, না বুঝতে। না বুঝলে সেটা কথা অন্যরকম, কিন্তু বুঝতেও অনেক সময় গুনাহ হয়। তখন পরে কই, আরে এই কথাটা না বললে তো আমার গুনাহটা হইতো না, এই ধারণাটা না করলে তো আমার গুনাহটা হইতো না। পরে অনুতপ্ত আসে, কারণ আমাদের তো একটু জানা আছে যে এইটা গুনাহ হয়, তখন পরে অনুতপ্ত আসে। তো অনুতপ্ত আসার পরে যদি তওবা করে সেটা ভিন্ন কথা, কিন্তু যাদের ভিতরে অনুতপ্ততা আসে না, যাদের ভিতরে গুনার ভয় হয় না, তাদের তওবাটা কোন সময় হবে? ইয়ারকির মধ্যে কোনোদিন মানুষ ভাবে না যে আমার গুনাহ হয়ে গেছে, ভাবে আমি তো মজা করছি, ইয়ারকি করছি, একটু ফাজলামু করলাম, কি হইল? ওর মধ্যে যে আমার কবিরা গুনাহ হয়ে গেছে, আমি কল্পনাও করতে পারি না। আল্লাহর গোলাম, এই কবিরা গুনাহ কোনোদিনও তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। আরে কবিরা গুনাহ যদি হয়ে যায় আর যদি সেখানে তওবা না করা হয়, তাহলে আল্লাহ তাআলা কোনোদিনও কবিরা গুনাহ মাফ করবে না। বলেন নাউযুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর, আপনারাই তো আলোচনায় বলেন ওযু করলে বান্দার গুনাহ ঝরে যায়, বলেন না হুজুর? অজু করলে বান্দার গুনাহ ঝরে যায়। যখন বান্দা অজু করবে, মুখের উপরে পানি মারবে, মুখ থেকে গুনাহগুলান ঝরে যাবে। ডান হাতে পানি মারবে, হাত থেকে গুনাহগুলান ঝরে যাবে। বাম হাতে পানি দিবে, বাম হাত থেকে গুনাহগুলান জড়াইয়া জড়াইয়া পড়বে। হুজুর, তাহলে গুনাহ যদি ঝরে যায়, আমাদের ওই গুনাহ ক্ষমা হবে না কেন? আরে আল্লাহর রাসূল বলেছেন, যখন বান্দা বান্দি অজু করবে, অজু করার কারণে যেই সমস্ত গুনাহ চলে যাবে, ওই গুনাহ কবিরা গুনাহ নয়, ওই গুনাহ হলো সগীরা গুনাহ। বলেন সুবহানাল্লাহ। বুঝেন না ব্যাপারটা? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ অনেক সময় করে ফেলাই না, ছোট ছোট গুনাহ, সেইটা মাফ হয় অজুর মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহ, একজনকে খারাপ ভাষায় গালি দেওয়া, একজনের সাথে চগলখুরি করা, একজনের গীবাত শিকায়াত করা, এগুলো কবিরা গুনাহ। এগুলো কি? কবিরা গুনাহ। একজনের হক নষ্ট করা কবিরা গুনাহ। বুঝেন না এই ব্যাপারটা? একজনের, আমি মনে করেন, আমি উদাহরণস্বরূপ, আমি দোকান থেকে একটা চা বা একটা পান খেয়ে আসছি, কিন্তু সে বলে নাই সম্মান করে, হুজুর মানুষ, আলেম মানুষ, আমি মনে করে হয়তো দিলাম না, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন দিলাম না, এক সময় তারও মনে নাই, আমারও মনে নাই। যদি আমি ইচ্ছাকৃত এরকম করি, তাহলে আমার কবিরা গুনাহ হবে তার হক নষ্ট করার কারণে। আর যদি ভুলবশত হইয়া যায়, সেটা তো আল্লাহ জানে। কিন্তু ইচ্ছাকৃত, ইচ্ছা করে ঘুরাইলাম, ইচ্ছাকৃত হয় কেমনে? ভুল হয় কোন সময়? যখন ইচ্ছা করে ঘুরাইতে 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 একটা সময় আর মনে নাই, তখন সেটা কিন্তু ভুলে হবে না, কারণ আমি ঘাউরামি কইরা শুরুতে ঘুরাইতে রইছি তাকে, এরপরে আমি ভুলে গেছি, তাহলে এটা কিন্তু ভুলে হবে না, কারণ আমি বুঝা শুইনা মানুষটার হক নষ্ট করলাম, ঠিক কিনা? এটা কবিরা গুনাহ। কবিরা গুনাহ, অনেক কবিরা গুনাহ, তালিকার অনেক বই আছে কবিরা গুনাহ সম্পর্কে, তালিকা, ওইটা পড়লে অনেক ফায়দা হবে, আপনি বুঝবেন যে এইটা কবিরা গুনাহ, তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন না ব্যাপারটা? কবিরা গুনাহ। এখন এই জমিনের মধ্যে যদি বান্দা গুনাহ করে, 8টা জিনিস সাক্ষী থাকবে। কয়টা জিনিস? 8টা। কোরআন থেকে বলবো, কোরআনের আয়াত পরে ইনশাআল্লাহ, কোরআনের আয়াতের সাথে আমি মিলাই দেব 8টা জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যখন বান্দা গুনাহ করে, 8টা জিনিস ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। বলেন নাউযুবিল্লাহ।
যখন বান্দা দুনিয়ার মধ্যে কোনো স্থানে বসে গুনাহ করবে, সর্বপ্রথম বান্দার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ওই জমিন সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দিবেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই কিয়ামতের ময়দানে যখন বান্দা দাঁড়ায় যাবে আল্লাহর কাছে, তখন জমিন তার বিরুদ্ধে স্বীকারোক্তি দিবে। জমিন তার বিরুদ্ধে স্বীকারোক্তি দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন তার বিরুদ্ধে স্বীকারোক্তি দেবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। কারণ কি, জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বিরুদ্ধে স্বীকারোক্তি দেওয়ার নির্দেশ দিবেন। বুঝলেন না ব্যাপারটা? আমি যদি একজনকে বলতে বলি যে তুমি একটা কেরাত বলো, তখন সে বলবে, ঠিক না? আর আল্লাহর হুকুম আর ইশারা ছাড়া তো কিছু হয় না। হয় ওই যে দেখেন পাতাটা নড়তেছে, বলবেন বাতাসে, প্রাকৃতিক কারণে। নাউজুবিল্লাহ। আরে প্রাকৃতিকটাই তো দিয়েছেন আমার আল্লাহ। এত সুন্দর ফল, সুন্দর ফসল, সুন্দর বায়ু, সুন্দর গাছ, সুন্দর অক্সিজেন দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি বলি এটা প্রাকৃতিকের কারণে হয়েছে, আমরা বেঁচে আছি প্রাকৃতিকের কারণে, আরে প্রাকৃতিক পাইলা কই তুমি? তোমার আল্লাহই তো এই প্রাকৃতিক দিয়েছে, ঠিক কিনা? খালি আমরা বলি যে প্রাকৃতিকের দুর্যোগের কারণে বন্যা হয়েছে, ঝড় হয়েছে, ভূমিকম্প হয়েছে, প্রাকৃতিক কারণে। আরে আল্লাহর গজব। এই প্রাকৃতিক বলেন, যে যেটাই বলেন না কেন, প্রাকৃতিক বলতে কিছু নাই, সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, ঠিক কিনা? ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দ আল্লাহর পক্ষ থেকে, যা কিছু হয় সব কিছু হয় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। প্রাকৃতিক বলতে কিছু নাই। প্রাকৃতিক যে জিনিসটা সেটাও আল্লাহর তৈরি, ঠিক কিনা? এই এখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বান্দাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে কৃতকর্ম করেছে তার ব্যাপারে যখন জিজ্ঞাসা করবেন, তখন 8টা জিনিস বান্দার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর পক্ষে। আল্লাহ, তোমার বান্দা দুনিয়ায় বৈশা এই কাজ করেছে। প্রথম সাক্ষী হবে জমিনের মাটি। কি হবে? জমিনের মাটি। যেই স্থানে বসে, যেই জায়গায় বসে, যেই রুমে বসে, যেই রাস্তায় বসে, যেই চকে বসে, যেই বাগানে বসে, যেই ক্ষেতের মধ্যে বসে আমি গুনার কাজে লিপ্ত। গুনাহ খালি জেনারই মনে করেন না, আরও গুনাহ থাকতে পারে না? গুনার তো আর শেষ নাই। কবিরা গুনার চুরি করা, সেটা একটা গুনাহ না? অন্যের জমিন থেকে আল কাইটা আমার জমিনের 1 বিঘা মুঠুমাত বাড়াই নেওয়া, এটা গুনাহ না? 100 বার গুনাহ। এই গুনার কাজটা করলে ওই জমিন সাক্ষী দেবে, ওই স্থান সাক্ষী দেবে, ওই ভূখণ্ড বলবে আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়াইয়া এই গুনাহ করছে। বলেন নাউজুবিল্লাহ। একটা পাইলাম। কয়টা? একটা সাক্ষী পাইলাম। 2 নম্বর সাক্ষী সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ জানেন যে মানুষ তো ওরা তো দুনিয়ায় ধোঁকাবাজি করছে, যারা মুমিন মুত্তাকি জান্নাতি তাদের সাথে তো কোনো মুআমালা ওই সময় নাই, তাদেরকে আল্লাহ বলবেন মাপ। কিন্তু যারা দুনিয়ায় বাটপারি করছে তখন আল্লাহর সামনে যাইও বাটপারি করতে চাবে। আল্লাহ জানেন না সেটা? দুনিয়ায় যারা ধোঁকাবাজি করেছে, ও বাজান আপনাদেরকে ভালোবাসে এই জন্য বুঝাইতেছি, কারণ হয়তো আমাদের সবারই কম বেশি গুনাহ আছে না? আমরা তার মাসুম না, আর আমরা তো বেগুনাও না, আমাদের সবারই কম বেশি গুনাহ আছে, হয়তো কেউ একটু বেশি কেউ একটু কম। এজন্য সবাইকে বুঝাইতেছি বাজান, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন আল্লাহ জানেন যে দুনিয়ায় বসে যারা দুষ্টামি করছে, বান্দরামি করছে, বেআমলি ছিল, গুনাহ করেছে, তারা আমার সামনে এসেও একটু তিরিং বিরিং করতে চাবে, কারণ আমি আল্লাহই তো মুখ দিছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বুঝবেন বান্দা এখন মুখ থেকে তার পক্ষে কথা কবে, বান্দা বলবে আল্লাহ করি নাই, আল্লাহ গুনাহ করি নাই, আল্লাহ বেশি বেশি তোমার রাস্তায় সদকা করেছি, আল্লাহ টুপিটা কান পর্যন্ত ঠাইসা মাথায় দিয়া নামাজ পড়ছি, এরকম বানায়া বানায়া আমি তা কথা যখন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখটাকে আটকায়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ।
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আফউন শব্দের ফাহমুন মানে মুখ, আফওয়াহিহিম মানে তাদের মুখগুলান আটকায়া দিবে। আল ইয়াউমা নাখতিমু, ওই দিন আটকায়া দিবেন, আফওয়াহিহিম তাদের মুখমণ্ডল, এই মুখ দিয়া তারা অনার্থক মিথ্যা কথা আল্লাহর সামনে বলতে পারবে না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত, আইদুন জমা একাধিক, বুঝলেন নাই? ইয়াদুন একাধিক, ইয়াদুন আইদিহিম তাদের হাত, ইয়াদুন মানে হাত, আর আইদিহিম দিয়ে আল্লাহ তাআলা হাত দয় বুঝাইছেন, হাত দয়। অতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হাতকে সাক্ষী দিতে, হাত সাক্ষী দিবে, আল্লাহ অমুক স্থান থেকে একটা ফল পাইরা খাইছি, আল্লাহ অমুক স্থান থেকে আমি এক বস্তা চাল চুরি করছি, আল্লাহ অমুক বেগানা নারীর গায়ে আমি অন্যায়ভাবে হাত দিছি, আল্লাহ ন্যায়ভাবে হাত দিছি, তবে সে আমার স্ত্রী না, সেও রাজি আমিও রাজি, গুনাহ হয়েছে দুজনার। কে দিবে? হাতে 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 সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, রিজলুন মানে পাও, আরজুলুহুম বান্দার পা সেই দিন সাক্ষী দেবে, আল্লাহ গো আমার দিয়া হাইটা হাইটা তোমার নাফরমান বান্দা ওই স্থানে গিয়া গুনাহ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। তাহলে প্রথমে বললাম জমিন, প্রথমে কি? জমিন। 2 নম্বরে বললাম আল্লাহ তো মুখ বন্ধ করে দিবে, কারণ মুখ থেকে তো দুনিয়ায় বসে বাটপারি করছে, ওইখানেও আল্লাহর সামনে বাটপারি করতে চাবে, এজন্য মুখ বন্ধ করে দিবে। তাহলে প্রথমে জমিনে বসে গুনাহ করার কারণে জমিন সাক্ষী দিবে, 2 নম্বরে হাত সাক্ষী দিবে, 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পা সাক্ষী দেবে। তাহলে পাইলাম কি? হাত, পা, জমিন, 3টা পাইলাম। 8টা বলছে, আরও 5টা আছে কিন্তু। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদা এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 20 নম্বর আয়াতে বলেন, কয় নম্বর? 20 নম্বর আয়াতে বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদাহুম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুনুবুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন হাত্তা ইদা যা উহা, হাত্তা ইদা মা যা উহা, যখন তারা জাহান্নামের কাছাকাছি যাবে তখন বলবে আল্লাহ আমার জাহান্নামে ফেলায়ও না গো আল্লাহ, কোনো উল্টাপাল্টা কাজ করি নাই, ওলামায়ে কেরাম ওয়াজ করেছে, ওয়াজ শুনেছি, ওই অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহ দান সদকা করেছি, পরের হক নষ্ট করি নাই, কার উপরে মাথার উপরে গিয়ে একটা বাড়ি দেই নাই, এরকম বানায়া 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 যখন বান্দা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথাটাই নকল করতেছেন। হাত্তা ইদা মা জাউহা, যখন বান্দা জাহান্নামের কাছাকাছি যাবে তখনও বাঁচার জন্য কাকুতি মিনতি করবে, বাঁচার জন্য বলবে আল্লাহ কোনো অপকর্ম করি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন শাহিদাহুম, শাহিদতুহুম, সম্ভবত শাহিদা বা শাহিদতুহুম এরকম শব্দ, সামউহুম ওয়া আবসারুহুম, তাদের শ্রবণ শক্তি অর্থাৎ কান তাদের সাক্ষী দেবে, কানের মধ্য থেকে আওয়াজ আসবে আল্লাহ ওই নাফরমান সব মিথ্যা কথা বলতেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নাফরমান মিথ্যা কথা বলতেছে, কান থেকে আওয়াজ আসবে, কানের ফুটা থেকে বের হবে আওয়াজ। সামউহুম ওয়া আবসারুহুম, বান্দাদের চক্ষু থেকে চক্ষুগুলান তাকায় থাকবে, চোখের ভিতর থেকে আওয়াজ আসবে আল্লাহ গো এই চোখ দিয়া বেগানা নারীর দিকে তাকাইয়া মজা নিছে দুনিয়ায়, আল্লাহ ওর জন্য হালাল ছিল না, ওর ঘরে বউ ছিল, বিবি ছিল, আল্লাহ ওরে সুন্দর বিবি তুমি রুজিতে লেখা দিছিলা, এরপরও চরিত্র খারাপ হওয়ার কারণে আর এক দিকে তাকাইছে, আল্লাহ আমি সাক্ষী। কে বলবে? চোখ, চোখ। আল্লাহ এই পথটা কত সুন্দর, এই পথ দিয়াও হাইটা হাইটা বাড়ির নিশানা ঠিক করছে, পরের বাড়ির দোয়া খুইসা, পরের বাড়ির ওঠা খুইসা, ঘরের ভিতরে প্রবেশ করে সোনা গহনা নিছে, মোবাইল নিছে, আল্লাহ আল্লাহ আমি এই চোখ দিয়ে এই কামটা এই বান্দায় করছে। কে বলবে? চোখে বলবে, বুঝাইতেছি। আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, তখন বলবে আল্লাহ, চামড়া বলবে, জুলুদুন মানে চামড়া, জিলদুন মানে কি? চামড়া, জুলুদুহুম মানে তাদের চামড়া সমূহে, জুলুদুহুম ব্যাকরণ বুঝতে সহজ হয়তো, ওলামায়ে কেরাম আছে অনেকে হয়তো পড়তেছে, এরা বুঝবে জিলদুন মানে চামড়া আর জুলুদুন মানে চামড়া সমূহ,
একক আসে না, সব ইংলিশ বাংলা সপ্তাহে আছে। তাই আল্লাহ বলেন জুলুদুহুম, তাদের চামড়া সমূহ সাক্ষ্য দেবে, চামড়া থেকে কথা বলে উঠবে, মুখ তো বন্ধ। ও আল্লাহ, এই শরীরের সাথে অমুকের মাল স্পর্শ করেছে, আল্লাহ এই শরীরের সাথে অমুকের একটা জিনিস আত্মসাৎ করেছে, এই শরীর দিয়া আল্লাহ এই শরীরের সাথে বুকের সাথে শরীরের সাথে স্পর্শ করছে, আল্লাহ আমি সাক্ষী দিলাম তোমার এই কপাল পোড়ারে তুমি জাহান্নামে দিয়া দাও। বলেন নাউযুবিল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, দুনিয়ায় কোনো সুযোগ নাই, কারণ কোনো ক্ষমতাই আমাদের নাই আল্লাহর দেওয়া ছাড়া। কোনো ক্ষমতা আছে? আল্লাহ যেটা দিয়েছে ওটাই আমরা পারবো। আল্লাহ যা ইশারা করেছে সেটাই আমাদের দ্বারা সম্ভব, এছাড়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বলেন